নমস্কার বন্ধুরা, সুপ্রভা গ্রিনারিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের পটল ক্ষেতটাকে। এবং এখন কিন্তু পটল গাছ কাটা চলছে। প্রচণ্ড বৃষ্টির কারণে তোমরা দেখতে পাচ্ছ পটল গাছের কিন্তু ব্যাপক পরিমাণে চাক পোকা লেগেছিল। যেহেতু আমরা চাক পোকার জন্য তেল দিয়েছিলাম, কিন্তু প্রতিদিন বৃষ্টি হওয়ার জন্য সেই তেল কিন্তু অতটা পরিমাণে পটল গাছে অ্যাকশান করেনি এবং প্রচুর পরিমাণে দেখো চাক পোকা ধরা পড়েছে। এবং এখন যেহেতু পটল আর সেইভাবে হচ্ছে না, তাই কিন্তু আমরা পটল গাছের গোড়া কেটে দিচ্ছি। কিন্তু পরিষ্কার করার পরে ঠিক এমন লাগছে, দেখো ক্ষেত কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই যে চাক পোকা লেগেছিল, তার জন্য কিন্তু এই যে মরা পাতা বা পোকা পাতাগুলো ঠিক নিচে এইভাবে কিন্তু ঝরে পড়ে আছে। তো একই জমিতে বেশ কিছুদিন পটল লাগানোর কারণে এতে কিন্তু আর আমরা পটল চাষ করব না। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এতে এইভাবে ঠিক জবা গাছের ডাল বসিয়ে দিয়েছি, আর প্রতিটা জবা গাছ দেখো ঠিকঠাকভাবেই বেঁচে গেছে। তোমরা যদি জবা গাছ চাষ করতে চাও, তাহলে কিন্তু একটা আমরা একই জায়গায় 4টে জবা গাছ কিন্তু লাগিয়েছি, আর একটা জবা গাছের থেকে আর একটা জবা গাছের দূরত্ব প্রায় 4 হাতের মতো। না হলে গাছগুলো যখন বড় হবে, তখন কিন্তু আমরা ঠিকঠাক তাদের জায়গা দিতে পারবো না। আর এই পায়ের থেকে ওই পায়ের কিন্তু দূরত্ব প্রায় 6 হাতের মতো। তো এইভাবে দূরত্ব করে তোমরা জবা চাষ করতে। পটল চাষ যেমন একটা দীর্ঘমেয়াদী ফসল, জবাও কিন্তু ঠিক তেমনই বন্ধুরা, একটা দীর্ঘমেয়াদী ফসল। কিন্তু পটল চাষ যেমন তোমরা সপ্তাহে একদিন পটল তুলবে এবং বাজারজাত করবে, জবা চাষে কিন্তু সেটা হবে না। তোমাদের কিন্তু প্রতিদিন জবা তুলতে হবে এবং বাজারজাত করতে হবে। যদিও এতে খাটনিটা ভালোই আছে, কিন্তু লাভদায়কই একটা ফসল হচ্ছে জবা চাষ। তো জবা চাষে আমরা কেমন কি পরিচর্যা করি, পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সামনে কিন্তু ঠিক আস্তে আস্তে তুলে ধরবো। তো কেমনভাবে কি চাষ করা হয় জবা, তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জবা ক্ষেতের পরিচর্যামূলক ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।